নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। তথাকথিত লা মাযহাবি সালাফি আহলে হাদিসরা সহিহ হাদিসের নামে মানুষকে কিভাবে জাল হাদিস ভক্ষণ করিয়ে দেয় তার একটি দৃষ্টান্ত আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তথাকথিত সালাফি শায়েখ মুজাফফর বিন মুহসিন সাহেব এবং আরেকজন তথাকথিত আহলে হাদিস ডক্টর আসাদুল্লাহ গালিব, তারা দুইজনই রফউল ইয়াদাইন মানসুখ হয় নাই এই বিষয়টাকে প্রমাণ করার জন্য যে হাদিসটি উল্লেখ করেছেন সহিহ হাদিসের নামে, তা খুবই লজ্জাজনক এবং জনসাধারণের সাথে, মুসলিম উম্মার সাথে দিনের দুপুরে ধোঁকাবাজি করার নামান্তর। তারা এখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যেটি মূলত হাদিস নয়, জাল। এই হাদিসের শেষ অংশে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত মৃত্যু পর্যন্ত এমনই ছিল। এই হাদিসটি রফুল ইয়াদাইনের কথা এসেছে ইবনে ওমর থেকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে রফুল ইয়াদাইন রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদাইনের কথা বলেছেন এবং শেষে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ মৃত্যু পর্যন্ত এটাই ছিল। এই হাদিসটা একেবারেই জাল, এমন জাল যে হাদিসের ভেতরে দুইজন হাদিস জালকারী রাবি রয়েছে। দুইজন হাদিস জালকারী কাজ্জাব রাবি থাকার পরেও সেই হাদিসটি যদি জাল না হয়, তাহলে পৃথিবীতে জাল হাদিসের সংজ্ঞা কি? আর পৃথিবীতে জাল হাদিস বলতে তাহলে আর কিছুই রইল না। মুজাফফর বিন মুহসিন সাহেব তার কিতাবে এই হাদিসটি উল্লেখ করেছেন। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, তার গ্রন্থে এই হাদিসটি উল্লেখ করেছেন এবং রেফারেন্স দিয়েছেন বাইহাকি। কিন্তু বাইহাকি রাহিমাহুল্লাহ তার অনেক কিতাব রয়েছে, কোন কিতাবে তিনি হাদিসটি বলেছেন সেটার পৃষ্ঠা, খণ্ড, নাম্বার কিছুই বাইহাকি কোথায় বলেছেন উল্লেখ করেন নাই। যার দরুন বোঝা যায় যে মুজাফফর বিন মুহসিন নিজ চোখে এই হাদিসটি বাইহাকির কোনো গ্রন্থ থেকে দেখেন নাই, বরং অন্যরা বাইহাকির নামে বর্ণনা করেছে, তিনিও সেটা উল্লেখ করে দিয়েছে। তো এই হাদিসটি এসেছে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহর আল খিলাফিয়াত গ্রন্থ 1757 নং হাদিসে। আল খিলাফিয়াতের 1757 নং হাদিসে রয়েছে। এই হাদিসটি ইমাম বাইহাকি রহিমাহুল্লাহর সুনানুল কুবরা, সুনানুস সুগরা, মারিফাতুস সুনানি ওয়াল আসার সহ তার অন্যান্য জগৎ বিখ্যাত গ্রন্থগুলোতে নেই, শুধু এই কিতাবে রয়েছে। এবং এই হাদিসটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি, এটা সহিহ বুখারী, মুসলিম সহ হাদিসের অনেক গ্রন্থে রয়েছে, কিন্তু লাস্টের যে অংশটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ মৃত্যু পর্যন্ত এমনই ছিল, এইটা বাইহাকির আল খিলাফিয়াত ছাড়া আর কোনো গ্রন্থে, সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ অন্যান্য গ্রন্থে পাওয়া যায় না। অথচ এই হাদিসটা অন্যান্য গ্রন্থেও এসেছে, কিন্তু লাস্টের এই যে ল্যাঞ্জা, যেটার দ্বারা রফুল ইয়াদাইন মানসুখ হয় নাই বলে প্রমাণ পেশ করার অপচেষ্টা করা হয়, এই অংশটা শুধু এই জায়গাতেই আছে। এটাও এই হাদিসের আপত্তির একটা জায়গা, যে হাদিসটা অন্যান্য বিশ্বস্ত রাবিরা যখন উল্লেখ করেছেন, তখন এই কথাটা ছিল না যে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এমনই ছিল। এটা এসেছে শুধু বাইহাকির আল খিলাফিয়াত গ্রন্থে। তো এই হাদিসটা মওযু হওয়ার কারণ শুধু একজন রাবি নয়, দুইজন রাবি। তথাপি মুজাফফর বিন মুহসিন সাহেব এই হাদিসের ব্যাপারে বলেছেন এই হাদিসটি নাকি সহিহ। কে সহিহ বলেছেন কিছুই তিনি বলেন নাই। এরপরে বলে দিয়েছেন আলবানীর দাইফা, অর্থাৎ
সিলসিলাতুল আহাদিস দাইফা দ্রষ্টব্য, আলোচনা দ্রষ্টব্য। অথচ আলবানিও সিলসিলাতুল আহাদিস দাইফাতে এই হাদিস এর সনদ নিয়ে কোনো আলোচনা করেন নাই। তিনি সেখানে এই হাদিস সহিহ না দাইফ না মওযু এই বিষয়েও কিছু বলেন নাই। তো এই হাদিসটা মওযু হওয়ার দুইটা কারণ, দুইজন রাবি মারাত্মক পর্যায়ের জাল রাবি এখানে রয়েছে। তার ভিতরে একজন হচ্ছেন আব্দুর রহমান ইবনু কুরাইশ। দারাকুতনি আল মুতালিব গ্রন্থে 4 নম্বর খণ্ড 1879 পৃষ্ঠায় বলেছেন লাহু আহাদিস গরাইব, তার অনেক দুর্লভ অচেনা আজগবি হাদিস আছে। মিজানুল ইতিদাল গ্রন্থে জাহাবি এবং লিসানুল মিজান গ্রন্থে ইবনু হাজার রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন ইত্তাহামাহু সুলাইমানি বিওয়াদিল হাদিস, সুলাইমানি এই ব্যক্তিকে আব্দুর রহমান ইবনু কুরাইশকে হাদিস জাল করে বলে অভিযুক্ত করেছেন। আলবানী রাহিমাহুল্লাহ তার দাইফার গ্রন্থে সিলসিলাতুল আহাদিস দাইফার গ্রন্থের 828 নং হাদিস সম্পর্কে মন্তব্য করতে যেয়ে বলেছেন হাদা ইসনাদুল মওদু, এটা জাল সনদ। আল মুত্তাহাম বিহি ইবনু কুরাইশ, হাদা সনদ জাল হওয়ার পেছনে কারণ হচ্ছে ইবনু কুরাইশ এই ব্যক্তি। তাহলে আলবানীও স্বীকার করেছেন যে ইবনু কুরাইশ এমন ব্যক্তি যার কারণে একটা সনদকে জাল বলে দেওয়া যায়। তো এই হচ্ছে এই রাবির অবস্থা। তার সম্পর্কে আবু হাতিম রাজি বলেছেন লাইসা বিকবি, তিনি শক্তিশালী বা মজবুত রাবি নন। আল জারাহ ওয়াত তাদিল 106 নং বর্ণনা। বাজ্জার বলেছেন কানা রাজুলুন লাইসা বিকবিয়িন ফিল হাদিস, সে হাদিসের ক্ষেত্রে মজবুত ব্যক্তি ছিল না। 5861। ইয়াহইয়া ইবনু মাঈন বলেছেন কাযযাবুন ইয়াদাউল হাদিস, সে ছিল একটা মিথ্যুক বাটপার, হাদিস বানাতো। ইবনে সাআদ তার তাবাকাতে 3489 এখানে তিনি লিখেছেন ওয়াকানা ইনদাহুম দাঈফান ফিল হাদিস, মুহাদ্দিসদের কাছে সে একজন দাঈফ বলে পরিচিত ছিল। উকাইলি বলেছেন ইউহাদ্দিসু বিল বাওয়াতিল আনি সিকাত লাইসা মিম্মান ইউকতাবু হাদিসুহু ইল্লা আলা ওয়াজহিল ইতিবার, যে সে সিকাতদের থেকে মিথ্যা হাদিস বর্ণনা করে, অসত্য হাদিস বর্ণনা করে, তার হাদিস লেখার সুযোগ নাই। এরপর ইবনে আদি তিনি বলেছেন ওয়াকুল্লু হাদিসিহি গায়রু মাহফুদিন ওয়া হুয়া মুনকারুল হাদিস, এভাবে তার সম্পর্কে মুহাদ্দিসরা সে কাযযাব, হাদিস বানাতো বলে অভিযোগ করেছেন। এরপরে আরেকজন এখানে রাবি আছেন আয়ুসমা ইবনু মুহাম্মদ। সুয়ুতি তার আল্লাহ আলী গ্রন্থে 2 নম্বর খণ্ড 206 পৃষ্ঠায় তিনি বলেছেন লা ইয়াসিহু আয়ুসমাতু কাযযাব, ইসমা কাযযাব। ইবনে আররাক তার তানজিহুশ শরিয়া গ্রন্থে বলেছেন ফিহি আইসমা আহাদুল মুত্তাহামিন বিল ওয়াদা। তেমনিভাবে শাওকানি তার আল ফাওয়াইদুল মাজমুআ গ্রন্থে বলেছেন ফিহি আইসমা কাযযাব ওয়াদ্দা, যে এই সনদে ইসমা রয়েছে, সে একটা মিথ্যুক এবং হাদিস জালকারী। এইভাবে ইসমাত ইবনু মুহাম্মদের ব্যাপারে মুহাদ্দিসগণ হাদিস জাল করার বিষয়ে বলেছেন। এতদ সত্ত্বেও এই দুইজন মারাত্মক অভিযুক্ত হাদিস জালকারী রাবি থাকা সত্ত্বেও মুজাফফর বিন মুহসিন এবং আসাদুল্লাহ গালিব সাহেব তারা রফুল ইয়াদিন মানসুখ হয় নাই এই কথাটাকে প্রমাণ করার জন্য এই হাদিসকে তারা প্রমাণ হিসাবে পেশ করেছেন, যা খুবই দুঃখজনক। বিশেষত সহিহ হাদিসের নামে এই জাল হাদিস চালিয়ে দেওয়া। আরও আশ্চর্য হচ্ছে যারা দাঈফ আর জালকে এক করে দেয়, কথায় কথায় বলে জাল জয়ীফ, জাল জয়ীফ, তারাই যখন তাদের কিতাবে নিজেদের মত সাব্যস্ত করার জন্য এই ধরনের অবান্তর অবাস্তব কথার অবতারণা করে, তখন সেটা খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা এই ধরনের কাযযাবদের থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।